আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলো আজকে তোমাদের সঙ্গে বেশ কিছুদিন পরে একটা ভ্লগ নিয়ে এসেছি। তোমাদের সাথে অনেক গল্প করব কাজ করতে, করতে। তো দেখো সকালবেলা আজকে ফুল তুলতে এসেছিলাম ছাদে। যদিও বা আমি সেরকম কিছু ভাবনা চিন্তা করে আসিনি। আমি এসেছিলাম গাছগুলো দেখতে। তো ২-৩ দিন টানা বৃষ্টি হয়েছে, ওপরে আসা হয়নি। গাছগুলোকে দেখতে এসেছিলাম। এসেই তো অবাক হয়ে গেলাম। তো আমার নীলকণ্ঠ ফুল গাছে অনেক ফুল ফুটেছে আর কি সুন্দর লাগছিল দেখতে। তো ফুলগুলো সব তুলে নিলাম। বিশেষ করে এসেছিলাম তুলসী পাতা তুলতে। নিচে তুলসী গাছগুলো একদম ছোট, ছোট হয়েছে। বড়, বড় গাছগুলো এখন তো সব মারা গেছে আর নেই। তো ছোট, ছোট গাছ থেকে আর তুলসী পাতা তুললে গাছের তো গায়ে বলই থাকবে না। তো সেইজন্য উপরে এসেছিলাম। অনেক তুলসী গাছ হয়েছে ওপরে। ওপর থেকে তুলসী পাতা তুললাম। আর আমার তুলসী মঞ্জুরি লাগবে। ছোট্ট একটা তুলসী মঞ্জুরি পেয়েছি। দেখো এটাই নিলাম। আসলে শিব ঠাকুরকে স্নান করাবো তুলসী মঞ্জুরিটা ওই জলের মধ্যে দিয়ে। আর গাছে কিছু গোলাপ ফুল ফুটেছিল ১টা ২টো সেটাই তুলে নিলাম। তো এখন দেখো গোলাপ ফুলগুলো কিন্তু একদম ছোট, ছোট হয়েছে। বেশি পাপড়ি নেই তার মধ্যে। আর শীতকাল আসলে কিন্তু গোলাপ ফুলের সাইজগুলোও বড়, বড়ই হয়ে যায়। আর দেখো এখানে এক ঝুড়ি ফুল হয়েছে। সব রকম ফুল আছে। জবা ফুল আছে ২ রকম ৩ রকম, সাদা ফুল, নীলকণ্ঠ ফুল আর বেলপাতাও আছে এখানে, তুলসী পাতা সবকিছু গুছিয়ে নিয়েছি। এখন হচ্ছে মহাদেবকে স্নান করাবো। ওই যে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে দিলাম আর নর্মাল জল দিয়েছি। তো পুজো দেওয়া আমার কমপ্লিট। আর দেখো মহাদেবকে কি সুন্দর লাগে তাই না? একটু সাজালে দেখো দারুণ লাগছে, কিন্তু অপূর্ব দেখতে লাগছে। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর এই ক্লিপটা নেওয়া ছিল হচ্ছে সকালের, এই ক্লিপগুলো ভিডিও ক্লিপগুলো। তো এগুলো আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। সকালে ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজগুলো করে নিয়েছিলাম। আর গতকাল রাত্রে একটু টিফিন বানিয়েছিলাম, সেই জন্য আর গ্যাসের ওভেনটা মোছা হয়নি। আমার শরীরটা একটু দুর্বল লাগছিল। তো সকালবেলা উঠে ওই কাজটা করে তারপরে বাসন ধুতে গেছিলাম। আর এই বাসন ধুতে গিয়ে আমার না আর কোনো কাজই হয়নি। সকালে রান্নাবান্না কিছুই হয়নি। তো বাসনটা ধুয়ে আনার সাথে সাথেই মেয়েকে যে একটু ম্যাগি করে দেবো সেরকম একটা পাত্র, মানে থালাও ছিল না যে ওকে দেবো। সেই থালাটাতে ওকে একটু ম্যাগি ঢেলে দেবো। বেশ থালার মধ্যে দিলে তাড়াতাড়ি আরকি ঠান্ডা হয়ে যায়। তো আমি দেখো একটা থালা বার করে নিলাম। তার মধ্যে ম্যাগি দিয়ে ওকে একটু বসিয়ে দেবো খেতে, কেননা ওর খিদে পেয়ে গেছে। এই বাসন দেখতেই পাচ্ছ কত আরো ওদিকে আছে, এখনো তোলা হয়নি বাসন। মানে আমার যে থালা বাসন রাখি যেই থাকাটা দেখতেই পাচ্ছ স্টিলের, ওর মধ্যে একটা বাসনও নেই। শুধু একটা কাঁসার থালা রয়েছে। বাসন হচ্ছে আমার রাত্রেবেলা মেজে রাখলে সবথেকে ভালো সুবিধা হয়। আমি খুব হচ্ছে রাত্রেবেলা বাসন কম মেজে রাখি। কেননা আমার রাত্রেবেলা ভয় লাগে বাসন মাজতে গেলে। আমাদের তো ওপরে সেরকম এখনো জলের লাইন আরকি ঠিকঠাক করে সেরকম বসানো হয়নি। আর নিচে গিয়ে বাসন ধুতে রাত্রেবেলা অন্ধকারে আমার ভীষণ পরিমাণে ভয় লাগে। আর আমার বর যখন বাড়ি আসে তখন তো অনেক রাত হয়ে যায়। তো প্রায় 10:30 11টা, তারপরে খাওয়া-দাওয়া করতে, করতে না 12টা মতন বেজে যায় শুতে, শুতে। তখন আর ইচ্ছে হয় না যে বাসনগুলো ধোয়া মাজা করে রাখি। তো যেদিন একটু সকাল, সকাল খাওয়া-দাওয়া হয়ে যায় 8টা 8:30টার মধ্যে আমার আর আমার মেয়ের, সেদিন আমি বাসনগুলো মেজে রাখি তাড়াতাড়ি করে। সকালবেলা একটু গরম জলের সাথে লেবু আর মধু মিশিয়ে খেয়ে তারপরে এসেছিলাম ছাদেই। কিছুটা ময়দা চালের গুঁড়ো ছিল অল্প, অল্প করে। তো ময়দাটাও হচ্ছে ফেলে দেবো ভেবেছিলাম। তো ভাবলাম যে না, চালের গুঁড়োটা রোদ্দুরে দিয়ে ভালো করে আমি পরিষ্কার করে রাখি। পরিষ্কার বলতে সেরকম কিছু পোকা-টোকা আর হয়নি। একটু দলা, দলা বেঁধে গিয়েছিল যেরকম হয় আরকি বর্ষাকালে। তো আমি মুখে ইউজ করে নেবো স্ক্রাবার হিসেবে। আর এখানে বানিয়েছিলাম আমের জেলি। জেলিটাও একটু রোদ্রে দিলাম। আর আজকে সকালে বলেছি না রান্নাবান্না কিছু করা হয়নি। তারপরে দেখো এদিকে পুজো দেওয়ার পর আমি একটু আম আর চিড়ে খেয়ে নিয়েছিলাম। আর রুই মাছের কালিয়া রান্না করেছিলাম হালকা পাতলা করে। এই হচ্ছে আজকে রান্নাবান্না। আর একটু তো আজকে সেরকম রান্নাবান্নারও চাপ বেশি একটা রাখিনি, হালকা পাতলার মধ্যেই করেছিলাম।
চলো, অনেক দিন তো তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করা হয় না, এমনি শর্ট ভিডিওই শেয়ার করতাম। আর এই বড় ভিডিও আমার না কি হয়েছে এখন, কিছু একটা কাজ করতে যাব, তো একটা কাজ করতে গেলে আমার অনেক টাইম লাগছে, শরীরটা এতটা দুর্বল। কেন হচ্ছে, কী জন্য হচ্ছে জানি না, হয়তো গরমেও হতে পারে এরকম। আর আমার একটু লো প্রেশারের সমস্যা আছে, তো কাজ করতে গেলে আমি হাঁপিয়ে যাই, শরীর দুর্বল থাকে লো প্রেশার থাকলে। তো আমার হচ্ছে এরকমই অবস্থা, কি বলবো, আমি আমার একদম ভিডিও করতে মন চায় না। কিন্তু আবার যখন মনে হয় যে আমি ভিডিও বানাবো, তো তখন আমি আবার ভিডিও বানাই। যেমন এই ভিডিওটা বানিয়েছিলাম ২ দিন আগে, তো এডিট করতে, করতে আমার ২ দিন লেগে গেছে। তো তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই একটাই কারণে আমার তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করা হয় না, যে আমার ভিডিওই বানানো হয় না। তো ভিডিও বানালাম, আমার অনেক ভিডিও ডিলিট করা হয়ে গেছে, কেননা আমি ভিডিও বানিয়ে রাখি, আমার সেগুলো এডিট করা হয় না। আর পুরোনো ভিডিও দিতে না নিজেরই কেমন একটা লাগে, কিছুই মনে থাকে না। কেননা আমার আইফোনে ভিডিও শ্যুট হয়, আর সেখান থেকে আইফোন থেকে আমি ডাইরেক্ট হচ্ছে কম্পিউটারে নিয়ে তারপরে আমার অ্যান্ড্রয়েড ফোনে নিই। তো ভিডিও না ঠিক একটার পর একটা ভিডিও যেরকম লাইন বাই লাইন থাকে, সেইভাবে ভিডিওগুলো ফোনে ট্রান্সফার করলে না সেই রকম থাকে না। তো একটা ভিডিও এখানে, তো আরেকটা ভিডিও অনেক দূরে, এইভাবে চলে যায়। সেইজন্য আমার আর খেয়াল থাকে না যে কবে কোন ভিডিওটা আমি শ্যুট করেছি, সেইজন্য সব ভিডিও আমি ডিলিট করে দিই। তো এটাই হচ্ছে আমার একটা সমস্যা। সেইজন্য তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করা হয় না। আর সন্ধ্যাবেলা মামাকে দেখলে একটু চুল বেঁধে দিয়েছিলাম, তারপর ওকে টিভি চালিয়ে দিয়ে এসেছি। ওর পড়াশোনা সব হয়ে গেছে, তারপরে একটু টিভি দেখছে। আর আমার খুব ইচ্ছা হয়েছে আমি পায়েস খাবো। আমার জন্মদিনে এবার আমি পায়েস করতে পারিনি। একটাই কারণ, যে আমার যেদিন জন্মদিন ছিল এবছরের, সেদিন গেছিলাম হচ্ছে আমরা দীঘায়। আর এই গরমের মধ্যে দীঘায় গিয়ে না খুব কষ্ট হয়েছে জানো না, ছোট বাচ্চা নিয়ে। আর আমার জন্মদিন সেদিন আমার মনেই নেই জানো না, এতটা ক্লান্ত লাগছিল শরীরটা। তো যাই হোক, সমুদ্রের পাড়ে একটা কেক কেটে সেলিব্রেশন করেছিলাম। আর আজকে পায়েস রান্না করছি, দেখো তোমাদেরকে একটু বলে দিই কীভাবে পায়েসটা রান্না করছি। আমি ১০০ গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। সেই চালটা আমি ১০ থেকে ১৫ মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পরে সেই জলটা একটু, মানে জল ঝরানোর জন্য ঝুড়ির মধ্যেই রেখেছিলাম চালটা। জলটা ঝরে যাওয়ার পরে একটু ঘি মাখিয়ে নিয়েছি। সেই ঘি মাখানো চালটা আমি কড়াইতে দিয়ে একটু নাড়াচাড়া করেছি যতক্ষণ না চালটা ঝরঝরে হয়ে যায়। তো তারপরে আমি ১ লিটার দুধ দিয়েছিলাম এখানে। ৫০০ মতো ছিল গরুর দুধ, আর ৫০০ মতো প্যাকেট দুধ এনেছিল। আর কাঁচা তেজপাতা দিয়েছি ২ টো। আর ১০০, যেহেতু আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, আর ১ কিলো মতো দুধ নিয়েছি। আর এর মধ্যে আমি গুঁড়ো দুধ অ্যাড করিনি। আর নিয়েছিলাম ১০০ মিষ্টি, সামান্য পরিমাণ লবণ দিয়েছিলাম, ব্যাস এই হচ্ছে। আর কাজু কিশমিশ। পায়েসটা এত সুন্দর খেতে হয়েছিল, একদম ক্ষীরের মতো খেতে হয়েছিল। আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। আর এদিকে ভাত বসিয়েছিলাম রাতের জন্য, ভাতটাও হয়ে গেছে, তো পায়েসটাও আমার হয়ে গেছে। পায়েস হয়ে গেছে, মামামকে আগে দিয়ে আসবো। বেশ বড় একটা পাত্র দেখতে পাচ্ছ, পেরেট মতো নিয়েছি, তার মধ্যে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। ও আবার কাজু কিশমিশ কিছুই খেতে চায় না, ওগুলো আমি তুলে খেয়ে নেবো, আর ওকে এই পায়েসটা দিয়ে আসবো ঠান্ডা হয়ে যাওয়ার পর। তো তারপরে এবার আমি বাটিতে তুলে রাখবো। বাটিতে তুলে রাখলে পায়েসটা বেশ ভালো সেট হয়ে যায়। তো এখানে আমি প্রথমে তুলছি আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাইকে দেবো, একটা বাটিতেই দিয়ে দিচ্ছি আমি তুলে। আর একটা বাটিতে আমি রেখেছিলাম, আমি আর আমার বর হচ্ছে রাত্রেবেলা খাবো। আর একটা বাটিতে রেখেছিলাম হচ্ছে কালকে খাবো। পায়েস কিন্তু ভালো লাগে ঠান্ডা ঠান্ডা হলে, সেটা ফ্রিজে রাখবো রাত্রেবেলা ঠান্ডা হয়ে গেলে। আর লাস্টে কড়াইতে যেটুকু ছিল ওটুকুই আমি এখন খেয়ে নিয়েছিলাম। তো এটাই হচ্ছে আজকের রুটিন ছিল আমার সারাদিনের। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। চলো, বাই।